যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছে বিএনপি ও জামাতের প্রতিনিধি দল। বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান জানান, দুদেশের মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে আলোচনা হয়। সরকার নয়, দুই দেশ ও জনগণের সম্পর্ক জোরদারের বিষয়টিও আসে আলোচনায়। আর জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে জামাতের ভূমিকা নিয়ে আলোচনার কথা জানান দলটির নায়েবে আমির। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে ইউএস অ্যাম্বাসিডরের বাসায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেন জামায়াত ইসলামের 5 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, গণতান্ত্রিক ব্যবস্থায় জামায়াতের ভূমিকা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। সংসদে গঠনমূলক ভূমিকা রাখার অঙ্গীকার করেছে তারা। বাংলাদেশের যে নতুন পার্লামেন্ট শুরু হচ্ছে, সেখানে সরকার দলীয় এবং বিরোধী দলীয় যে রোলের ব্যাপারটি আছে, সে ব্যাপারে জানতে চাইছে জামাত কী রোল প্লে করবে। আমরা বলেছি জামাত কনস্ট্রাকটিভ কিন্তু খুব ভাইব্রেন্ট এবং স্ট্রং রোল আমরা প্লে করব। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নেতৃত্বে দলটির 6 সদস্যের প্রতিনিধি দল মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। পরে ডক্টর মঈন খান জানান, বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক, পররাষ্ট্রনীতি, রাজনৈতিক সম্পর্ক ও বিএনপির দলীয় নীতি নিয়ে আলোচনা হয়েছে। আমাদের যে ডিপ্লোম্যাটিক রিলেশন সেটা, দ্বিতীয়ত আমাদের যে বৈদেশিক সম্পর্ক সেটা, এবং তৃতীয়ত আমাদের সঙ্গে তাদের যে অর্থনৈতিক সম্পর্ক সেটা, এই 3টি বিষয় আমাদের আলোচনায়। বিকেলে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে বৈঠক ও পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতারে অংশ নেবেন পল কাপুর। 3 দিনের সফর শেষে রাতে ঢাকা ছাড়বেন তিনি। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।